নবী ছিল এমন যাকে একবার দেখলে বারবার দেখতে মন চায়। সুবহানাল্লাহ। নবী ছিল এমন যার সারা অঙ্গ একসাথে দেখলে আরো বেশি সুন্দর লাগে। সুবহানাল্লাহ। অবশেষে আল্লাহ তাআলা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজে নিয়ে গেলেন। কোথায় নিয়ে গেলেন? মেরাজ। আমার রাসূলকে মেরাজে নিয়ে গিয়ে আল্লাহ তাআলা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে কোথায় এনেছি জানেন? আরশের উপরে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ছোটবেলায় আম্মা জান আমেনার ঘরে আপনাকে পাঠাইছিলাম। তখন আমি আমার সমস্ত ফেরেশতাদেরকে বললাম, হে আমার ফেরেশতা, আমার বন্ধুকে তোমরা তুলে নাও। সুবহানাল্লাহ। একটা আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুকে তোমরা তুলে নাও এবং তুলে নিয়ে আমার সারা সৃষ্টি দিগন্ত পূর্ব থেকে পশ্চিম তোমরা ঘুরাইয়া নিয়ে আসো। আমার সৃষ্টিকে বলবে আমি আমার বন্ধুকে কেমন বানিয়েছি। সুবহানাল্লাহ। ফেরেশতাদেরকে আল্লাহ বললেন, আমার গোটা সৃষ্টিকে বলবে আমার বন্ধুকে আমি কেমন বানিয়েছি। তার কপাল দেখো, তার চোখ দেখো, তার নাক মোবারক দেখো, তার ঠোঁট দেখো, দাড়ি মোবারক দেখো, চুল দেখো, গায়ের রং দেখো, মুখের চাহনি দেখো, কোনো কিছুর কমতি আছে কিনা। আমি এমন ভাবে সৃষ্টি করেছি যে সবার পছন্দ হবে। ও আমার ফেরেশতারা, আমার সৃষ্টিকে বলো আমার নবী কেমন হয়েছে। সুবহানাল্লাহ। অতঃপর আমার আল্লাহ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মেরাজে আপনাকে নিয়ে আসলাম। নিয়ে এসে ইয়া রাসূলুল্লাহ, সেই দিন আপনাকে গোটা সৃষ্টি দেখেছিল। আপনি এখন সবার উপরে, আরশের উপরে। ইয়া রাসূলুল্লাহ, এখন আপনি দেখেন আমার গোটা সৃষ্টিকে আমি কেমন বানাইলাম। সুবহানাল্লাহ। ছোটবেলায় ওরা দেখেছিল আপনাকে কেমন বানিয়েছে। নবীর মেরাজে নিয়ে আসলাম, আমার সাথে বসালাম, আপনি আমাকে দেখলেন, আমি আপনাকে দেখলাম, আপনার কথা আমি শুনলাম, আমার কথা আপনি শুনলেন। ইয়া রাসূলুল্লাহ, এবার সমগ্র সৃষ্টি আপনার পায়ের নিচে একটু চোখ বুলিয়ে দেখুন তো। ইয়া রাসূলুল্লাহ, আমি কি সঠিকভাবে দুনিয়া এটা বানিয়েছি? সুবহানাল্লাহ। এটা কেমন রাসূল? আমার রাসূলের একজন সাহাবী হযরত জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদিন পূর্ণিমার রাতে আমার রাসূলের সাথে ছিলাম। এমন সময় আমি দেখতে পেলাম আকাশের চন্দ্র খুব সুন্দরভাবে মিটিয়ে জ্বলে। সুবহানাল্লাহ। এমন সময় দেখলাম আকাশের চাঁদ এত সুন্দর লাগে। অতঃপর আমি উপরের দিকে দেখলাম আমার নবীর চেহারা আরো বেশি সুন্দর। সুবহানাল্লাহ। জাবের ইবনে সামুরা বলেন, আমি কম্পেয়ার করতে লাগলাম কে সুন্দর বেশি। আমি একবার নবীজির চেহারা মুবারকের দিকে তাকাই, আর একবার আকাশের চন্দ্র দিকে তাকাই, একবার নবীর দিকে আর একবার আকাশের চাঁদের দিকে। তখন জাবের ইবনে সামুরা বলেন, হে দুনিয়াবাসী শুনো, আমি জাবের ইবনে সামুরা বলতে লাগলাম, খোদার কসম করে বলি, এইরকম চাঁদ যদি লক্ষ কোটি আমার নবীর সামনে আনা হয়, তাহলে ওই চাঁদের চেয়ে আমার রাসূলের চেহারা মুবারক সুন্দর হবে। সুবহানাল্লাহ। কেমন রাসূল ছিলেন? হযরত জাবের বলেন, আমি আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একটি বাগানে গেলাম। কোথায় গেল? বাগানে। আরেকটা আওয়াজ দিয়ে কোথায় গেল? বাগানে। কিন্তু আমরা যে এটা কথোপকথন হচ্ছে, এটা কিন্তু আমাদের আমলনামার মধ্যে লেখা হচ্ছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের মাহফিল আমাদের নাজাতের ওসিলা দান করুন, সবাই বলি আমিন। আমিন। হযরত জাবের বললেন, আমি একটি বাগানে ছিলাম, আমার রাসূল আমার কোলের মধ্যে শুয়ে ছিলেন, আরাম করতেছেন। এমন সময় দেখলাম দূরে একটি গাছ দেখা যায়। কি দেখা যায়? গাছ দেখা যায়। ওই গাছটা মানুষের মতো শিকড় সহ উড়ে, মানুষের মতো হেঁটে হেঁটে আমার রাসূলের
চেহারা মুবারকের সামনে এসে খাড়াইয়া গেলেন। সুবহানাল্লাহ। হযরত জাবির ইবনে সামুরা এই আজব ঘটনা দেখে ভয় পেয়ে গেলেন। এই ঘটনা যখন আমার রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওই যে একটি দূরে গাছ দেখা যায়, ওই গাছটা কেমন জানি মানুষের মতো হেঁটে হেঁটে আপনার চেহারার সামনে আসলো, অনেকক্ষণ পর্যন্ত আপনার চেহারা মুবারকের দিকে তাকাইলো, এরপরে ওই গাছটা নিজের জায়গার মধ্যে মানুষের মতো হেঁটে হেঁটে গিয়ে বসে গেল। সুবহানাল্লাহ। কেমন শান! হযরত জাবেরের কথা শুনে আমার রাসূল বললেন, হে জাবের, আমি নবী মুস্তাফাকে ওই গাছটা অনেক দিন ধরে দেখার জন্য প্রস্তুত হয়ে আছেন। আমি যখন এখানে এসেছি, সেই গাছটা মহান আল্লাহকে ডাক দিয়ে বলেন, হে মালিক, ও আল্লাহ, তুমি সারা পৃথিবী তোমার বন্ধুর জন্য তো সৃষ্টি করেছো, আমি গাছ বুঝি ওই নবীর জন্য সৃষ্টি হয়েছি। ও আল্লাহ, আমার নবীকে একটু দেখার সুযোগ করে দাও না। সুবহানাল্লাহ। এইরকম আপত্তি মিনতি করে যখন আল্লাহকে বলতে লাগলেন, তখন আল্লাহ বলেন, হে শাজার, হে গাছ, তুমি যেহেতু আমার বন্ধুকে দেখার জন্য প্রার্থনা করছো, এই জন্য আমি তোমাকে অনুমতি দিয়ে দিলাম, যাও যাও, তুমি মন ভরে দেখে আসো। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, অতঃপর ওই গাছটা আমাকে দেখে মন ভরে দেখে আবার নিজের জায়গায় নিজে লেগে গেল। সুবহানাল্লাহ।